আসসালামু আলাইকুম, আমি গোলাপ রব্বানী। আমি স্টুডেন্ট পর্যন্ত এখানে আসে, কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা পরিবার। আমার কাছে এখানে আসার পর মনে হচ্ছে যেন আমি ডাইনিংয়ে বসে আছি। কারণ সিলেটা আমার বেসিক ছিল, বেস ছিল সিলেটা, সেখান থেকে আমি বড় হয়ে আসছি এবং ওই জায়গার টানটা কখনোই যাবে না। সবাই জীবনে স্ট্রাগল ছিল, পড়াশোনা করে আসলে আমরা এখন এক এক জায়গায় কর্মক্ষেত্রে আছি। কিন্তু দেখা গেছে যে অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো থেকে প্রাক্তন স্টুডেন্টরা বের হয়েছে তাদের একটা সংগঠন থাকে, সব সেটা রাজনৈতিক বা অরাজনৈতিক এবং ছাত্র কল্যাণ হবে, তাকে একটা ব্লক ব্যাংক থাকে। আমাদের এরকম কোনো সংগঠন নাই। এটা এর আগেও গত বছর বা এই 6 বছর আমরা ঢাকা যারা ছিলাম দেখা গেছে যে আমরা একসাথে হওয়ার চেষ্টা করছি। ম্যাক্সিমাম হয়তো আমরা ইফতারিটাই করতে পারছি, অন্য কোনো গেট-টুগেদার খুব বড়ভাবে হয় নাই। যেন আমরা একটা পিকনিক পর্যন্ত করতে পারি। আমি এর আগে 2022 সালে একটা প্রস্তাবনা করছিলাম যে আমরা কয়েকটা পিকনিক করি। যখন আলহামদুলিল্লাহ কথা হয়েছিল যে আমরা আলহামদুলিল্লাহ করতে করে এমন না হলে যেটা শুধু পিকনিকের জন্যই হয়। এখন এই কথা বলার পরেও হয়েছে এমন যে আমরা পিকনিকও করতে পারি, অথচ আমরা এখানে আসতে 40 জন, আমাদের গ্রুপে কিন্তু অ্যাড হয়েছিল প্রায় 150 জন। আর সবাইকে আমরা একসাথে করতে পারি নাই। সবারই আমি বিশেষ করে সবারই আসার ইচ্ছা ছিল এবং এখানে আসার কারণ আমাদের বোর্ড, আমাদের শিক্ষকটা এক জায়গায়, আমরা এক পরিবারে ছিলাম, সবারই মন ছিল সাধারণত বিভিন্ন কর্মব্যস্ততায়, কারো আবার কালকে বিএসসি পরীক্ষা আছে, এইসব কারণে অনেকেই আসতে পারে নাই। এখন আমাদের প্রস্তাবনা আমরা ব্যাচের যারা অনেকদিন যাবতই ঢাকাতে কর্মরত ছিলাম এবং যোগাযোগ একে অন্যের সাথে ছিল, আমাদের একটা অ্যালামনাই আইএসটি সিলেটে এসে একটা অ্যালামনাই গঠন করার ইচ্ছা ছিল। এবং দেখা গেছে যে আমি আগে গত 2016-17 বেরোয় চলে আসছি, এরপরে ঢাকায় আমি এখন অনেকটা অ্যাক্টিভ কম। এখন যারা নতুন যারা করবো তাদেরকে অবশ্যই জায়গা ছেড়ে দিতে হবে, তাদেরকেই কাজ করতে হবে, তাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে এবং তারা অ্যাক্টিভ থাকলেই পরবর্তী বছরে আরও যারা জুনিয়র আসবে তারা ঢাকায় এসে একটা সাপোর্ট পাবে এবং ঢাকায় একটা অ্যালামনাই তৈরি হবে এবং ছাত্র কল্যাণ তহবিল তৈরি হবে। আমাদের প্রস্তাবনা হচ্ছে আমরা একটা মেম্বারশিপ করতে চাই। সবাই এখানে যারা উপস্থিত আছি এবং ঢাকায় যারা আছে তাদের যে একটা মেম্বারশিপ করতে চাই, যাদের একটা মাসিক ফি আমরা দিতে চাই, সেটা আমাদের তহবিলে থাকবে। যেই তহবিল থেকে আমরা একটা ছাত্র কল্যাণ তহবিল করতে চাই এবং আমাদের বাৎসরিক গেট টুগেদার করতে চাই, সেবা মূল্যায়ন করতে চাই এবং আমাদের পেশা যেহেতু আমরা প্রফেশনাল স্টাডিজ করেছি, প্রফেশনাল স্টাডি করেছি, আমরা পেশার মান উন্নয়ন করতে চাই। আমরা আরও এত বছর বের হওয়ার পরেও দেখা যায় আমাদের জুনিয়ররা কোথায় গিয়ে ইন্টার্নি করবে, কোথায় চাকরি পাবে, এই জন্য এর ওর কাছে বলতে হয় এই জায়গাটা যেন না থাকে। আমরা যে একটা জব বের করি, ওদের একটা ছেলে বের হলে তাদের জব কোনো জায়গা বলতে দেওয়া হয়, আমরা তাদের একটা ভালো জায়গায় রেকর্ড করতে পারি, একটা ভালো প্রতিষ্ঠান রেকর্ড করতে পারি, অনেক জায়গায় ইন্টার্নি করে, একটি খারাপ প্রতিষ্ঠান ইন্টার্নি করে এখানে করলে কেউ সঙ্গে করে যাচ্ছে করিয়ে দেওয়া হয়, আর রিপোর্ট করার কেউ থাকে। আমাদের এই প্রশাসনটাই ঢাকাতে আমরা যারা আছে তাদের ব্লাড এবং ব্লাড ডোনেশন তারা করছে, অবশ্যই সবাই ব্লাড ডোনেশন করে। এখন এই কমিউনিকেশনটা থাকলে কিন্তু এটা করা সম্ভব, যেটা আমাদের সবার কাজে লাগবে এবং মানুষের আমরা হেল্প করতে পারবো, সেটা আমরা করতে পারবো। এভাবে আমি মনে করি এখানে